বিএলওদের উদ্দেশ্যে এবার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। কেউ কোনো ইচ্ছাকৃত ভুল করলে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এসআইআর এর মূল উদ্দেশ্যই হলো যেন কোনো যোগ্য ভোটার বাদ না যায়। আর কি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে কমিশনের তরফে জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, কমিশনের বক্তব্য, সব রাজ্যেই কিন্তু বিএলওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। অর্থাৎ বাংলা বাদে কিন্তু আরো যে 11টি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখান থেকে কিন্তু ভুল ত্রুটির জন্য, ইচ্ছাকৃত ভুলের জন্য কিন্তু সেখানে কিন্তু তাদের এফআইআর হয়েছে। শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে যখন এসআইআর চলছে সেক্ষেত্রে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। কিন্তু 11ই ডিসেম্বর এটাই খসড়া তালিকা যখন প্রকাশ পাবে 16ই ডিসেম্বর, 11ই ডিসেম্বরের পর যখন যদি তারা দেখে যে কোথাও কোনো যদি ইচ্ছাকৃত ভুল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো গন্ডগোল করা হয়েছে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি, শুধুমাত্র ডেড ভোটার্স নয়, যারা ডুপ্লিকেট ভোটার ধরার জন্য কিন্তু কমিশন একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছে, যেটা নতুন সফটওয়্যার আনা হয়েছে। এর মাধ্যমে কিন্তু নতুন ডুপ্লিকেট ভোটারও ধরা যাবে। অর্থাৎ ডেড ভোটার্স, ডুপ্লিকেট ভোটার্স, ট্রান্সফার্ড ভোটার্সের ক্ষেত্রে কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কোনো কেউ ত্রুটি বা কোনো গন্ডগোল করে থাকে তার ক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে কমিশন। ধন্যবাদ রুমা। কমিশনের করা ডোজের পরেই আমরা দেখতে পাচ্ছি মাত্র 4 দিনে মৃত্যুহীন বুথের সংখ্যা নেমে দাঁড়ালো মাত্র 7টিতে। প্রথমে আমরা দেখেছিলাম যে 2208টি ছিল মৃত্যুহীন বুথের সংখ্যা, সেখান থেকে 480, তারপরে 29। আর কমিশনের রিপোর্ট চাইতে মৃত্যুহীন বুথের সংখ্যা এবার নামলো মাত্র 7টিতে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, এই সংখ্যা অবশ্যই 7 নেমেছে এবং সেক্ষেত্রে কমিশন মনে করছিল যে এই সংখ্যা কিন্তু একেবারে শূন্যতে নামবে। কারণ যখন 2208টি বুথ যেটা আইডেন্টিফাই করা হয়েছিল, যেখানে কোনো ডেড ভোটার্স নেই বা শিফটেড ভোটার্স নেই, ট্রান্সফার্ড ভোটার্স নেই, তারপরেই কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছিল সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরপর আমরা দেখতে পাচ্ছি 2208 থেকে 480 এবং 480 থেকে 29, এবং এখন কিন্তু সেই সংখ্যা দাঁড়িয়েছে 7টি মাত্র বুথ রয়েছে যেখানে এই ধরনের পরিস্থিতি, যেখানে ডেড ভোটার্স নেই বা যেখানে শিফটেড ভোটার্স নেই বা ডুপ্লিকেট নেই বা অ্যাবসেন্টি নেই। জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনা যেমন শীর্ষে ছিল, এখন দেখা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতে মাত্র একটি বুথ রয়েছে যেখানে এই ধরনের পরিস্থিতি। অন্যদিকে জলপাইগুড়িতে একটি বুথ, মালদাতে 2টি বুথ রয়েছে, হাওড়াতে একটি বুথ, পশ্চিম মেদিনীপুরে একটি এবং পুরুলিয়াতে একটি মাত্র বুথ, অর্থাৎ মাত্র 7টি বুথে। এবং যেহেতু প্রতিদিনই কিন্তু এই সংখ্যা কমছে, সেক্ষেত্রে কিভাবে কমছে? কারণ কমিশনের বক্তব্য ছিল এআই এর মাধ্যমে কিন্তু 2208টি বুথ তারা চিহ্নিত করেছিলেন যে এরকম ধরনের পরিস্থিতি যেখানে কোনো ডেড ভোটার্স নেই, এরকমটা হতে পারে না, এমনটাই মনে করছিল কমিশন। কিন্তু 2-3 দিনের মধ্যে দেখা যাচ্ছে এই সংখ্যা কমছে। এটা কি কারণে হচ্ছে? তাহলে কি এটা ত্রুটি ছিল, কোনো ভুল ছিল, নাকি ইচ্ছাকৃত ছিল? সেই সব প্রশ্নই কিন্তু কমিশনের কাছে রাখা হয়েছিল। যদিও কমিশন পুরো খোলাসা করে বলতে চাইনি, কিন্তু এটাও ঠিক কোথাও কোনো ভুল ছিল, এমন হতে পারে কোথাও। এবং তারপরেই আমরা দেখলাম যে লাফিয়ে মৃত্যুহীন বুথের সংখ্যা নামলো মাত্র 7টিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।